আমিদার স্যার ওই যে আজকে যে আমাদের কলোনি উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদের জন্য সে প্রতিবাদ করছে, অনেক বোঝাবুঝি করছে সকালে। আজকে 11 তারিখ, আজকে 11 তারিখ সকাল থেকে আমরা খুবই চেষ্টা করতেছি, তাদের বাধার মুখে হচ্ছে। আমরা বুঝাচ্ছি যে আমাদের ঘরবাড়ি এরকম ভাঙ্গেন না, আমরা বেঘর কোথায় যাব, আমাদের কোনো স্থান নেই, কোনো বাসার স্থান নেই, আমরা বাসা ভাড়াও পাচ্ছি না। এইগুলি বলতে বলতে আমরা দেখতে হয়ে গেছি। পরে সে না পায়রা 3:30 থেকে 4টার দিকে আনুমানিক, সেই সময় সে গলায় ওই নিম গাছ আছে, নিম গাছে গলায়, নিম গাছটা ওই আমাদের উচ্ছেদের জায়গায় কলোনির পাশে কোনায় যেখানে উচ্ছেদ শুরু হয়েছে, ওখানে রশিটা দিয়া গলায় দড়ি দিয়া লাফ দিয়া দেয়। তখন ওই আমাদের যত লোকজন ছিল ওখানে, যুবকরা ছিল, তখন তাড়াতাড়ি ধরে তাকে নিয়ে আমরা এখানে নিয়ে আসছি। তো আরও 15-20 সেকেন্ড হইলে সে তো আর ডাক্তার বলতেছে যে আরও একটু সময় হলে অবস্থাটা বাঁচার চান্স থাকতো না স্যার। ডাক্তার দেখে বলছে এখন এখানে ভর্তি ডাক্তার কি দেখতেছে? ডাক্তার সবাই দেখতেছে স্যার। আমরা যে দৃশ্যটি দেখলাম এটা মিলনজলা যে হরিজন কলোনির স্বামী দাস তার আজকে সে আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেওয়ার জন্য পার্শ্ববর্তী নিম গাছ থেকে লাফিয়ে পড়ে গলায় দড়ি দিয়ে সে লাফ দিয়েছিল। এখন পর্যন্ত ভাগ্যবশত সে বেঁচে আছে। এটি আজকে 11 তারিখের হরিজন কলোনির বাস্তব চিত্র। সেখানে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এটি দুর্ভাগ্যজনক। সিটি কর্পোরেশন তাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েও তা কোনো বাস্তবায়নের অবস্থা না করে তাদেরকে কোনো রকম পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করার জন্য সেখানে ভাঙচুরের কাজ চালাচ্ছে, বুলডোজার দিয়ে ভাঙা অব্যাহত রেখেছে। এই হলো পরিস্থিতি।